আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেল জান্নাতের বার্তাতে। আজকের ভিডিওটি এমন একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী বিষয় নিয়ে যা প্রতিটি মা বাবার হৃদয়কে স্পর্শ করবে। সন্তানের পরিবর্তন, সন্তানের চরিত্র সংশোধন এবং আল্লাহর পথে ফিরিয়ে আনার একটি কুরআনিক উপায়। আমরা অনেক সময় দেখি সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, নামাজে অবহেলা করছে, পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না বা খারাপ সঙ্গের দিকে চলে যাচ্ছে। কিন্তু ইসলাম আমাদের শেখায় যে প্রতিটি সমস্যার সমাধান রয়েছে কুরআনের মধ্যে এবং আল্লাহর দোয়ার মধ্যে। আজকের ভিডিওতে আমরা জানব কুরআনের এমন একটি শক্তিশালী সূরা সম্পর্কে যার নিয়মিত আমল সন্তানের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারে ইনশাআল্লাহ। এই সূরাটি শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং এটি একটি আত্মিক চিকিৎসা যা মানুষের অন্তরকে পরিবর্তন করে, শয়তানের প্রভাব দূর করে এবং আল্লাহর রহমত নাজিল করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, অর্থাৎ নিশ্চয়ই এই কুরআন সবচেয়ে সঠিক পথের দিকে হেদায়েত দেয়। সূরা ইসরা 1:9। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কুরআনই হলো জীবনের পরিবর্তনের মূল চাবিকাঠি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি বিশেষ সূরা এবং তার 5টি শক্তিশালী উপকারিতা যা নিয়মিত আমল করলে সন্তানের জীবনে আসতে পারে অবিশ্বাস্য পরিবর্তন। এই উপকারিতাগুলো হলো অন্তরের প্রশান্তি, ঈমান বৃদ্ধি, শয়তান থেকে সুরক্ষা, ভালো চরিত্র গঠন এবং আল্লাহর নৈকট্য অর্জন। প্রিয় দর্শকগণ, এই ভিডিওটি শুধু দেখার জন্য নয়, বরং জীবনে বাস্তবভাবে প্রয়োগ করার জন্য। তারই অনুরোধ রইল, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, যাতে আপনি এই কুরআনিক আমলটি শিখতে পারেন এবং আপনার সন্তানের জীবনে তা প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন হলো শিফা বা আরোগ্য, অর্থাৎ কুরআন শুধু পড়ার জন্য নয়, বরং এটি মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য। তাই যখন একজন মা বাবা আন্তরিকভাবে কুরআনের মাধ্যমে দোয়া করেন, তখন আল্লাহ তাদের সন্তানের জীবনে পরিবর্তন নিয়ে আসেন। ভিডিও শেষে কমেন্ট বক্সে অবশ্যই আস্তাগফিরুল্লাহ লিখে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং নিজের অন্তরকে পরিশুদ্ধ করুন। সবশেষে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের চ্যানেল জান্নাতের বার্তা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা নিয়মিত কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে আসি যা আপনার জীবন, আপনার পরিবার এবং আপনার আখিরাতের জন্য উপকারী হতে পারে ইনশাআল্লাহ। নাম্বার 1, সূরা আল ফাতিহার বরকত ও সন্তানের পরিবর্তন। প্রিয় দর্শকগণ, সন্তানের পরিবর্তনের জন্য কোরআনের সবচেয়ে শক্তিশালী সূরাগুলোর মধ্যে প্রথমটি হল সূরা আল ফাতিহা। এটি শুধু একটি সূরা নয়, বরং পুরো কোরআনের সারমর্ম এবং একটি পূর্ণাঙ্গ দোয়া যা আল্লাহ নিজেই আমাদের শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল ফাতিহা হল উম্মুল কিতাব, অর্থাৎ কিতাবের মূল ভিত্তি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ, আমাদের সরল পথে পরিচালিত করুন। সূরা ফাতিহা 6। এই দোয়াটি শুধু আমাদের জন্য নয়, বরং আমাদের সন্তানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সন্তানের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে হেদায়েতের মাধ্যমে। প্রিয় দর্শকগণ, যখন একজন মা বাবা নিয়মিত সূরা আল ফাতিহা পড়ে সন্তানের জন্য দোয়া করেন, তখন আল্লাহ তার সন্তানের অন্তরে নূর দান করেন। এই সূরার প্রতিটি আয়াত আল্লাহর রহমত, ক্ষমা এবং হেদায়েতের দরজা খুলে দেয়। বিশেষ করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। এই আয়াতটি সন্তানকে আল্লাহর ওপর নির্ভরশীল করে তোলে। সহিহ হাদিসে এসেছে, সূরা আল ফাতিহা হল শিফা বা আরোগ্যের সূরা। এটি শুধু শারীরিক নয়, বরং আত্মিক রোগও দূর করে। তাই যখন এই সূরা সন্তানের জন্য পড়া হয়, তখন তার অন্তর থেকে অবাধ্যতা, অহংকার এবং খারাপ চিন্তা দূর হতে শুরু করে। প্রিয় দর্শকগণ, আজকের যুগে অনেক সন্তান দিকভ্রষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সূরা আল ফাতিহা তাদের জীবনে আলো নিয়ে আসতে পারে, কারণ এই সূরা সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে। যখন একজন সন্তান আল্লাহর পথে ফিরে আসে, তখন তার জীবন নিজে থেকেই পরিবর্তিত হতে শুরু করে। আপনি প্রতিদিন নামাজের পর, বিশেষ করে ফজর বা ইশার পর, সন্তানের দিকে তাকিয়ে সূরা আল ফাতিহা পড়ে দোয়া করুন। ইনশাআল্লাহ
এই আমলের মাধ্যমে সন্তানের অন্তরে পরিবর্তন আসবে, তার আচরণ সুন্দর হবে এবং সে আল্লাহর পথে ফিরে আসবে। তাই আজ থেকেই এই আমল শুরু করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সন্তানের জীবনে হেদায়েত দান করবেন, তার অন্তর পরিবর্তন করবেন এবং তাকে সৎ ও সফল মানুষ হিসেবে গড়ে তুলবেন। নাম্বার 2, সূরা আল ইখলাসের শক্তি ও সন্তানের ঈমান বৃদ্ধি। প্রিয় দর্শকগণ, সন্তানের পরিবর্তনের জন্য কুরআনের দ্বিতীয় অত্যন্ত শক্তিশালী সূরা হল সূরা আল ইখলাস। এই সূরাটি তাওহীদের মূল শিক্ষা বহন করে, অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয় এবং তার কোনো শরিক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল ইখলাস কুরআনের 1/3 সমান সওয়াব রাখে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। সূরা ইখলাস 1। এই ছোট সূরাটি একজন মানুষের অন্তরে গভীর তাওহীদের বিশ্বাস তৈরি করে, যা সন্তানের চরিত্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় দর্শকগণ, যখন একজন মা-বাবা প্রতিদিন সন্তানের জন্য সূরা আল ইখলাস পড়ে দোয়া করেন, তখন আল্লাহ তার সন্তানের অন্তরে ঈমানের নূর দান করেন। এই সূরার মাধ্যমে সন্তানের মনে আল্লাহর ভয় সৃষ্টি হয় এবং সে খারাপ কাজ থেকে দূরে থাকতে শুরু করে। সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত সূরা আল ইখলাস পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের ঘর তৈরি করেন। এই হাদিস আমাদের শেখায় যে এই সূরা শুধু ছোট নয়, বরং অত্যন্ত ফজিলতপূর্ণ এবং শক্তিশালী। প্রিয় দর্শকগণ, আজকের যুগে সন্তানদের সবচেয়ে বড় প্রয়োজন হল শক্তিশালী ঈমান, কারণ ঈমান থাকলে সে নিজেই খারাপ কাজ থেকে দূরে থাকবে। সূরা আল ইখলাস সন্তানের অন্তরে এই ঈমানের ভিত্তি গড়ে তোলে। এই সূরার আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ সব কিছুর মুখাপেক্ষী নয়, বরং সবাই তার মুখাপেক্ষী, এই শিক্ষা সন্তানের মনে আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতা তৈরি করে। যখন সন্তান বুঝে আল্লাহ ছাড়া কেউ তার প্রকৃত সাহায্যকারী নয়, তখন তার জীবন নিজে থেকেই সঠিক পথে চলে আসে। প্রিয় দর্শকগণ, আপনি প্রতিদিন সন্তানের মাথায় হাত রেখে বা তার দিকে তাকিয়ে 3, 7 বা 11 বার সূরা আল ইখলাস পড়ে দোয়া করতে পারেন। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে সন্তানের ঈমান শক্তিশালী হবে, তার মন শান্ত হবে এবং সে আল্লাহর পথে ফিরে আসবে। তাই আজ থেকেই এই সূরাকে আপনার সন্তানের জীবনের অংশ বানান। ইনশাআল্লাহ আল্লাহ তার অন্তর পরিবর্তন করবেন, ঈমান বৃদ্ধি করবেন এবং তাকে নেক ও সফল মানুষ হিসেবে গড়ে তুলবেন। নাম্বার 3, সূরা আল ফালাকের সুরক্ষা ও সন্তানের নিরাপত্তা। প্রিয় দর্শকগণ, সন্তানের পরিবর্তনের জন্য কোরআনের তৃতীয় অত্যন্ত শক্তিশালী সূরা হল সূরা আল ফালাক। এই সূরাটি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনার একটি মহান দোয়া, যা সব ধরনের অশুভ শক্তি, নজর, হিংসা এবং শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষা প্রদান করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, অর্থাৎ বলুন আমি আশ্রয় চাই প্রভাতের রবের কাছে। সূরা ফালাক 1। এই সূরার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে নিজের এবং নিজের সন্তানদের সুরক্ষার জন্য প্রার্থনা করে। প্রিয় দর্শকগণ, আজকের যুগে আমাদের সন্তানরা অনেক ধরনের অদৃশ্য বিপদের মধ্যে রয়েছে। নজর লাগা, হিংসা, খারাপ সঙ্গ, ইন্টারনেটের ফিতনা এবং শয়তানের প্ররোচনা। এই অবস্থায় সূরা আল ফালাক একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে, যা সন্তানের চারপাশে আল্লাহর সুরক্ষা বেষ্টনী তৈরি করে। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সূরা ফালাক ও সূরা নাস পড়ে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত করতেন। এটি আমাদের শেখায় যে এই সূরাগুলো শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং বাস্তব জীবনের সুরক্ষার জন্য একটি শক্তিশালী মাধ্যম। কোরআনে আল্লাহ আরও বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, অর্থাৎ হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা ফালাক 5। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে হিংসা ও নজরের ক্ষতি সত্য, আর তার থেকে বাঁচার অন্যতম উপায় হল এই সূরা পাঠ করা। প্রিয় দর্শকগণ, যখন একজন মা প্রতিদিন সন্তানের জন্য সূরা আল ফালাক পড়ে দোয়া করেন, তখন আল্লাহ তার সন্তানকে অদৃশ্য বিপদ থেকে রক্ষা করেন। শিশুর মন শান্ত থাকে, তার আচরণ স্থিতিশীল হয় এবং সে নিরাপদে বড় হতে থাকে। আপনি প্রতিদিন ঘুমানোর আগে, সকালে
এবং সন্তানের দিকে তাকিয়ে এই সূরা পড়ে দোয়া করতে পারেন। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আল্লাহ আপনার সন্তানকে সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবেন এবং তাকে নিরাপদ জীবন দান করবেন। তাই আজ থেকেই এই সূরাকে আপনার সন্তানের সুরক্ষার ঢাল বানান। ইনশাআল্লাহ আল্লাহ তাকে হেফাজত করবেন, তার জীবনকে নিরাপদ করবেন এবং তাকে শান্তি ও সফলতার পথে পরিচালিত করবেন। নাম্বার 4, সূরা আন-নাসের মাধ্যমে শয়তান থেকে মুক্তি ও মানসিক পরিবর্তন। সূরা আন-নাস। প্রিয় দর্শকগণ, সন্তানের পরিবর্তনের জন্য কুরআনের চতুর্থ অত্যন্ত শক্তিশালী সূরা হল সূরা আন-নাস। এই সূরাটি মানুষের অন্তরকে শয়তানের কুমন্ত্রণা, খারাপ চিন্তা এবং মানসিক অস্থিরতা থেকে রক্ষা করে। এটি আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার একটি পূর্ণাঙ্গ দোয়া, যা সন্তানের মন ও চরিত্র পরিবর্তনে গভীর প্রভাব ফেলে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরব্বিন নাস, অর্থাৎ বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। সূরা নাস 1। এই সূরার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে তার অন্তর ও সন্তানের অন্তরের সুরক্ষার জন্য প্রার্থনা করে। প্রিয় দর্শকগণ, আজকের যুগে সন্তানের সবচেয়ে বড় সমস্যা শুধু বাইরের নয়, বরং ভিতরের। তার চিন্তা, তার মন, তার আবেগ এবং তার সিদ্ধান্ত। শয়তান মানুষের অন্তরে ধীরে ধীরে কুমন্ত্রণা দেয়, যা তাকে খারাপ পথে নিয়ে যায়। সূরা আন-নাস এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে একটি শক্তিশালী সুরক্ষা। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক ও সূরা নাস পড়ে প্রতিদিন নিজেকে রক্ষা করতেন এবং সাহাবাদেরও এই সূরাগুলো পড়ার নির্দেশ দিতেন। এই সূরাগুলোকে বলা হয় মুআউইজাতাইন, অর্থাৎ দুইটি আশ্রয় প্রার্থনার সূরা। কুরআনে আরও বলা হয়েছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, অর্থাৎ যে শয়তান বারবার কুমন্ত্রণা দেয় এবং লুকিয়ে পড়ে যায়। সূরা নাস 4। এই আয়াত আমাদের জানিয়ে দেয় যে শয়তান মানুষের মনকে ধীরে ধীরে প্রভাবিত করে, তাই তার থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় নেওয়া অত্যন্ত জরুরি। প্রিয় দর্শকগণ, যখন একজন মা তার সন্তানের জন্য সূরা আন-নাস পড়ে দোয়া করেন, তখন আল্লাহ তার সন্তানের মন থেকে ভয়, অস্থিরতা, রাগ এবং খারাপ চিন্তা দূর করে দেন। সন্তান ধীরে ধীরে শান্ত, নম্র এবং আল্লাহ ভীরু হয়ে ওঠে। আপনি প্রতিদিন নামাজের পর, ঘুমানোর আগে বা সন্তানের দিকে তাকিয়ে এই সূরাটি পড়তে পারেন। এটি সন্তানের মানসিক পরিবর্তনের জন্য অত্যন্ত কার্যকর একটি আমল। তাই আজ থেকেই সূরা আন-নাসকে আপনার সন্তানের জীবনের অংশ বানান। ইনশাআল্লাহ আল্লাহ তার অন্তরকে শান্ত করবেন, শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করবেন এবং তাকে সঠিক পথে পরিচালিত করবেন। নাম্বার 5, সূরা আল আসর, সময়ের কসম ও সন্তানের জীবন পরিবর্তনের শিক্ষা। সূরাতুল আসর। প্রিয় দর্শকগণ, সন্তানের পরিবর্তনের জন্য কুরআনের পঞ্চম এবং অত্যন্ত গভীর অর্থবহ সূরা হল সূরা আল আসর। এই সূরাটি ছোট হলেও এর শিক্ষা এতই শক্তিশালী যে এটি একজন মানুষের পুরো জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা সময়ের কসম করে আমাদের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা শেখান। কুরআনে আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সূরা আসর 1 এবং 2। এই আয়াত আমাদের শেখায় যে সময় নষ্ট করা মানে নিজের জীবন নষ্ট করা, আর এই ক্ষতি থেকে বাঁচতে হলে ঈমান, সৎ কাজ, সত্য ও ধৈর্যের পথে চলা জরুরি। প্রিয় দর্শকগণ, এই সূরা আমাদের সন্তানদের জন্য একটি জীবন গঠনের গাইডলাইন। যদি সন্তান বুঝতে পারে সময়ের মূল্য, তাহলে সে কখনো অলস হবে না, খারাপ পথে যাবে না এবং সে সফলতার দিকে এগিয়ে যাবে। সূরার পরবর্তী অংশে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, অর্থাৎ শুধু তারা ক্ষতির বাইরে থাকবে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। এই অংশটি আমাদের শেখায় যে সন্তানের পরিবর্তনের মূল ভিত্তি হল ঈমান ও ভালো কাজ। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি নিয়ামত আছে যা অনেক মানুষ অপচয় করে, স্বাস্থ্য ও অবসর সময়। এই হাদিস আমাদের সতর্ক করে দেয় যে সময়ের সঠিক ব্যবহারই সফলতার মূল চাবিকাঠি। প্রিয় দর্শকগণ, যখন একজন মা বাবা
প্রতিদিন সন্তানের জন্য সূরা আল আসর পড়ে দোয়া করেন, তখন আল্লাহ তার সন্তানের অন্তরে সময়ের গুরুত্ব বসিয়ে দেন। সে অলসতা ছেড়ে দেয়, ভালো কাজে মনোযোগ দেয় এবং ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে যায়। কুরআনের এই ছোট সূরাটি সন্তানকে শেখায় সফলতা শুধু স্বপ্ন দেখার মধ্যে নয়, বরং ঈমান, আমল, সত্য ও ধৈর্যের মধ্যে লুকিয়ে আছে। আপনি প্রতিদিন সন্তানের দিকে তাকিয়ে বা নামাজের পর সূরা আল আসর পড়ে দোয়া করতে পারেন। ইনশা আল্লাহ এই আমলের মাধ্যমে আল্লাহ আপনার সন্তানের জীবনকে পরিবর্তন করবেন, তার সময়কে বরকতময় করবেন এবং তাকে সফল মানুষ হিসেবে গড়ে তুলবেন। প্রিয় দর্শকগণ, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। আজ আমরা জানলাম কোরআনের এমন একটি শক্তিশালী সূরা এবং তার 5টি গভীর উপকারিতা সম্পর্কে, যা সন্তানের জীবনকে পরিবর্তন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইনশাআল্লাহ। এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে সন্তানের পরিবর্তন শুধু দুনিয়াবী চেষ্টা বা শাস্তির মাধ্যমে সম্ভব নয়, বরং তার মূল পরিবর্তন আসে আল্লাহর কালাম, দোয়া এবং সঠিক আমলের মাধ্যমে। কোরআন হলো হেদায়েতের আলো, আর এই আলো যার জীবনে প্রবেশ করে তার জীবন কখনো অন্ধকারে থাকে না। আমরা আজ দেখেছি সূরা আল ফাতিহার মাধ্যমে হেদায়েত, সূরা আল ইখলাসের মাধ্যমে ঈমানের শক্তি, সূরা আল ফালাকের মাধ্যমে সুরক্ষা, সূরা আন নাসের মাধ্যমে মানসিক শান্তি এবং সূরা আল আসরের মাধ্যমে জীবনের সঠিক দিক নির্দেশনা। এই 5টি উপকারিতা একজন সন্তানের জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারে। এই সূরাগুলো শুধু মুখে পড়ার জন্য নয়, বরং অন্তর থেকে বিশ্বাস করে নিয়মিত আমল করার জন্য। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাজাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, অর্থাৎ নিশ্চয়ই এই কোরআন সবচেয়ে সঠিক ও সুন্দর পথের দিকে হেদায়েত দেয়। সূরা ইসরা 9। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কোরআনই হলো জীবনের প্রকৃত পরিবর্তনের মূল চাবিকাঠি। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলে তার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। প্রিয় দর্শকগণ, আমরা অনেক সময় সন্তানের পরিবর্তনের জন্য অনেক কিছু চেষ্টা করি, কিন্তু কোরআনের এই সহজ আমলগুলো উপেক্ষা করি। কিন্তু মনে রাখবেন, একটি সূরা, একটি দোয়া এবং একটি আন্তরিক আমলই আপনার সন্তানের জীবনের পুরো দিক পরিবর্তন করে দিতে পারে। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। এই হাদিস আমাদের শেখায় যে কোরআনের সাথে সম্পর্ক শুধু পড়ার জন্য নয়, বরং জীবন গঠনের জন্য। প্রিয় দর্শকগণ, আজ থেকেই চেষ্টা করুন এই সূরাগুলোকে আপনার সন্তানের জীবনের অংশ বানাতে। প্রতিদিন তার জন্য দোয়া করুন, তার মাথায় হাত রেখে সূরা পড়ুন এবং আল্লাহর কাছে তার পরিবর্তনের জন্য প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আপনি নিজেই তার জীবনে পরিবর্তন দেখতে পাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ কোরআনিক শিক্ষা সম্পর্কে জানতে পারে এবং উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। ভিডিও শেষে কমেন্ট বক্সে অবশ্যই আস্তাগফিরুল্লাহ লিখে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং নিজের অন্তরকে পরিশুদ্ধ করুন। সবশেষে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের চ্যানেল জান্নাতের বার্তা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা নিয়মিত কোরআন ও সহিহ হাদিসের আলোকে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে আসি যা আপনার জীবন, আপনার পরিবার এবং আপনার আখিরাতের জন্য উপকারী হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুন, আমাদের সন্তানদের সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের জীবনকে বরকতময় করে দিন। আমিন।